হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ প্রমিস ডায়েরি। কালকে আমি আর আমার হাইড্রেটেড বান্ধবী বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব। যদিও আমরা কিছু চিনি না, তাও চেষ্টা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড চলে এসেছি আর বাসে উঠে গেলাম। উঠে আমরা কার্ড পাঞ্চ করতে ভুলে গিয়েছি। মূলত বাসে যাচ্ছিলাম কারণ আমার একটা শপ ভালো লেগেছে, সেখানকার জিনিস কেনাকাটা করব বলে। আইন বলছিল ও দোকানটা চেনে, এই জন্য আমরা ওর দিক নির্দেশনায় চলে যাচ্ছি। এবারে অনেকটা যাওয়ার পরে আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি। বাস থেকে নেমে আবার একটু হাঁটতে হয়েছিল। হেঁটে হেঁটে আমরা দোকানটার সামনে গিয়েছি। অ্যান্ড দ্য এন্ড অফ দ্য মোমেন্ট আমি যে দোকানটা খুঁজছি এটা সেটা না। আর কি করার, বেচারিরে কিছুক্ষণ বকাঝকা করে আমরা আবার হাঁটছি, কারণ ওই দোকানটা আজকে আমাদের খুঁজে পেতেই হবে অ্যাট এনি কস্ট। জন্য আমাদের আবার আরেকটা বাসে উঠতে হবে। তো হেঁটে হেঁটে ওই বাস স্ট্যান্ডের সামনে যাচ্ছিলাম, যাতে আমরা 3 নম্বর বাস ছিল ওটাতে উঠে যেতে পারি। আমরা কিন্তু আদৌ জানি না কোথায় নামতে হবে। আর এখানে এই ইয়েলো কালার গাড়িটা আমার খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছে আমার এই কালারের একটা গাড়ি কেনা উচিত। এখন অ্যাটলিস্ট আমরা ওই দোকানটা খুঁজে পেয়েছি। বাসে উঠে একজনকে জিজ্ঞেস করেছি, দেখিয়েছি এই দোকানটা সে চেনে কিনা। সে আমাদের বলছিল যে একটু সামনে স্টপেজে নেমে গেলে আমরা দোকানটা পাবো। তো ওর দোকানটার জন্য একটু হাঁটতে হচ্ছিল। আমরা এখানে দুবাইয়ের বোরকা দেখছি, কে কিনবে আমি জানি না, তবু আমরা দেখছি। আর পছন্দ হয়নি, যদিও দাম একটু বেশি মনে হচ্ছিল। তো আমরা পেয়ে গিয়েছি আমাদের এটা দোকানটা কি মিনিসো, বাংলাদেশের মিনিসোর মতোই আরেকটা ভার্সন। এটা কি নাম আমি জানি না, সোসো কিছু একটা হবে। এখানে মেয়েদের এত জিনিস ছিল আর এত রিজনেবল ছিল, আমার তো দেখেই ভালো লাগছে যে আমি এই নেলসগুলো, ক্যান ইউ বিলিভ, এই নেলসগুলোর দাম 80 টাকা ছিল মাত্র। আমার এই নেলসটা আনা উচিত ছিল, কিন্তু আমি কী ভেবে যেন আনলাম না। তো আবার গিয়ে নিয়ে আসবো, সমস্যা নেই। আমি এখানে নেলস দেখছিলাম, অবশ্য একটা নেলস নিয়েছি আমি। এটাও সুন্দর লাগছে। আমি একটা, রাইন একটা, দুজনে দুইটা নেলস নিয়েছিলাম। এই নেলসটা আমি বারবার দেখাচ্ছি কেন, কারণ এই নেলসটাকে আমার ভালো লাগছে অনেক বেশি। তো এখানে লিপ গ্লস ছিল। এখানে আর্দ্রতা যেহেতু অনেক শুষ্ক, তার জন্য আমাদের লিপ গ্লস মাস্ট ইউজ করতে হয়, না হলে ঠোঁট ফেটে ফেটে যায়। তো আমরা একটা লিপ গ্লস নিয়ে নিয়েছিলাম। এখানে পারফিউম ছিল মিস ডিওরের, স্মেল খুব ভালো ছিল। আমার আসলে এখনই পারফিউম প্রয়োজন নেই, যার জন্য আমি কিনিনি। পারফিউম আমার অত বেশি কেনা হয় না, কারণ আমি পারফিউম ইউজার না, আমাকে কখনোই বাসা থেকে পারফিউম ইউজ করতে দেয়নি আর কি। এখানে দুটো ফুট মাস্ক নিয়েছিলাম আমি দুজনের জন্য। আর এই যে এই মাস্কগুলো এখান থেকে নিয়েছি। এটা ছিল একটা ফুট ক্রিম পায়ের গোড়ালির জন্য, এটা আমার দরকার নেই। এখানে অনেক অথেন্টিক জিনিস আর রিজনেবল প্রাইস ছিল। আমরা তো মনে হয় এখানে সন্ধ্যা 7টার দিকে ঢুকেছি, 9টার পরে বাসায় গিয়েছি। 9টার পরে বাসায় যাইনি, 11টার দিকে গিয়েছি, কিন্তু এখান থেকে বের হয়ে আমরা আবার গ্রোসারি শপিংও করেছিলাম। তো এখানে হিউজ ভ্যারাইটিস লিপ অর লিপস্টিক সব কিছু। এক পাশটা চিরুনির সেকশন ছিল, এখান থেকে একটা চিরুনি নিয়েছি যেটা এত সফট আর চুল উঠে আসে না চিরুনির সাথে, মানে চুল ছিঁড়ে যায় না আর কি চিরুনি দিয়ে। তো পুরো ঘুরে ঘুরে এক্সপ্লোর করা শেষ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমরা দুইজন এসেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড। আমার হাজব্যান্ড তখন আসেনি, কিন্তু এখানে এসে মনে হলো ওর আসলে আসা উচিত, কারণ আমাদের অনেক কিছু নেওয়া উচিত। তারপর ওকে ফোন দিয়ে লোকেশন পাঠিয়ে দিয়েছিলাম, যেন চলে আসে। আমরা কেনাকাটা করে বের হয়ে গিয়েছি। এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। অবশ্য ওখান থেকে বের হয়ে সামনেই আমি গ্রোসারি শপিং করেছি, সেগুলোও আছে। তো কার কল করে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা কিছু একটা খাচ্ছিল, যেটা আমার খেতে ইচ্ছা করছিল না, আমি খাইনি। গাড়ি চলে আসলো, আমরা গাড়িতে উঠে পড়লাম, চলে যাচ্ছি বাসার জন্য। মনে মনে ঠিক করে রেখেছি আমাকে এখানে আবার আসতে হবে, অ্যাট এনি কস্ট আসতেই হবে। তারপরে তো বাসায় চলে গেলাম। এখন দেখাবো আমি কি কি কিনেছি। ওটা একটা হ্যান্ড গ্লোভস, যেটা গরম কিছু ধরার জন্য। আর এখানে 3টা ব্যাগ ছিল একসাথে, পাউচ। এটা আমার কসমেটিক্স আইটেম, স্কিন কেয়ার সব অর্গানাইজ করে রাখতে সুবিধা হবে। আর এটা একটা ব্যাগের সেট, ব্যাগগুলো খুব কিউট। ও বলছিল আমার কার্ডসগুলো ক্যাশ নেওয়ার জন্য একটা ছোট ব্যাগ কেনা উচিত, সেজন্যই ওটা নিয়েছি। আর এখানে হ্যান্ড মাস্ক, ফুট মাস্ক, ফেস মাস্ক সব কিছু ছিল, আই মাস্ক।
এগুলো হচ্ছে আমি ভাগ করে দিচ্ছিলাম আমার জন্য সব, আর আমার হাসব্যান্ডের জন্য ২ টো ছিল। আমি কি, কি কিনেছি ও তেমন একটা দেখেনি। আর এগুলো ও দেখতেছিল বলে আমি ভিডিও করেছি যাতে দেখানো যায় ভিডিওতেও। এই যে ইউনিটার কথা বলেছিলাম খুব সফট। এই নেইলসটা নিয়েছি আমি। খুব সিম্পল এর মধ্যে সুন্দর লাগছে। আর এই আইলাইনারের প্যাকেজিংটা জাস্ট লুক একদম রয়াল একটা প্যাকেজিং, আর ভিতরের আইলাইনারটাও অনেক সুন্দর। ইভেন এটা যখন সোয়াচ করে দেখেছি ওটা বাসায় এসে পানি দিয়ে ঘষেও আমি তুলতে পারিনি। খুবই ওয়াটারপ্রুফ। আর এটা আমার খুবই ভালো লেগেছে। আমি নিয়ে মনে হচ্ছে আমি জিতে গেলাম একদম। মনে, মনে খুব শান্তি পাচ্ছিলাম। স্যাটিসফাইড ছিলাম আজকের শপিং এ আমি। মূলত এখানে আসার পরে এটাই হচ্ছে আমার ১ম শপিং। আমি আর তেমন কিছুই কিনিনি। শুধু গ্রোসারিস আর বাসার জিনিসপত্র, রান্নাবান্নার জিনিসপত্র ছাড়া। এই কনসিলারটা নিয়েছিলাম। ওখানে লিপস্টিকের মতো ওটা কনসিলার ছিল। এটার পিগমেন্টেশন খুবই ভালো। একদিন দেখাবো। এই সানস্ক্রিনটা নিয়েছি। আমি জানি না এটা কেমন হবে। এখনো ইউজ করিনি। ইউজ করে অবশ্যই রিভিউ জানাবো। আর নিয়েছিলাম এই সানগ্লাসটা। এই সানগ্লাসটা সবাই বলছে আমাকে অনেক স্যুট করছে। আমি জানি না কতটুকু স্যুট করছে। হয়তো একদিন দেখাবো পরে। এই তো আজকের শপিং এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।